কত কুল, একদম বিনামূল্যে এত কুল গাছ, মানে কি বলবো তোমাদেরকে বলে বুঝাতে পারবো না। এত মিষ্টি কুলগুলো খেতে আর এত সুন্দর ভিউ ছিল। আমি পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেবো, তোমরা শুধু জাস্ট এটা দেখো কি সুন্দর লাগছে আর এত টেস্টি, মানে কি বলবো। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। বন্ধুরা, আমি চলে এসেছি অনেক দিন পর একটা ইউটিউব ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা স্পেশাল হচ্ছে কুলবাগান। আমরা আজকে যাচ্ছি কুলবাগান থেকে কুল আনতে। তো কোথা থেকে যাচ্ছি এবং কোন দিকে রয়েছে কুলবাগান, কেমন রয়েছে সে সমস্ত কিছু ডিটেল এবং কি কি বিপজ্জনক ঘটনা ঘটেছে বা কি কি রয়েছে, কি কি সমস্যা রয়েছে, সমস্ত কিছু জানতে পুরো ভিডিওটা দেখতে হবে। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওর মধ্যে আমি তোমাদের সমস্ত কিছু জানিয়ে দেব। আমরা পাহাড়ের সামনে, খুব সুন্দর জায়গা। আমরা যাচ্ছি এখন কোথায়? বড়ই বাগান, ঢুঙ্গাবাড়ি, ঢুঙ্গা দেখতে পাচ্ছ বন্ধুরা, ঢুঙ্গা আমরা ঢুঙ্গাবাড়ি চলে আসছি। তো বন্ধুরা, আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি কুলবাগানে। এবার কুলবাগানে যেতে হলে কোন দিক দিয়ে যেতে হবে তো আমি তোমাদের পুরো ডিটেলসটা বলে দিচ্ছি। প্রথমত কুলবাগানে যেতে হলে তোমাদের হচ্ছে নকশালবাড়ি যে বাজার রয়েছে, বাজারের পাশ দিয়ে একটা রাস্তা রয়েছে, যে রাস্তাটার নাম রয়েছে তারাবাড়ি। সেই তারাবাড়ির রাস্তা ধরেই সোজা যেতে হবে। সোজা যেতেই তো এই হচ্ছে, যেটা একদম খুব পাহাড়ের কাছেই একদম পাহাড় রয়েছে, পাহাড়ের খুব কাছেই। তো এই রাস্তা ধরে সোজা আসতে হবে, তারপরেই পেয়ে যাবে এই কুলবাগানটা। কিন্তু পাওয়া খুব একটা সহজ নয়। তো আমরা অনেক জিজ্ঞাসাবাদ করে খুঁজে পেয়েছি এই কুলবাগানটা। তো তোমরাও একটু জিজ্ঞাসাবাদ করে নেবে বন্ধুরা। কত কুল, একদম বিনামূল্যে এত কুল গাছ, মানে কি বলবো তোমাদেরকে বলে বুঝাতে পারবো না। এত মিষ্টি কুলগুলো খেতে আর এত সুন্দর ভিউ ছিল। আমি পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেব, তোমরা শুধু জাস্ট এটা দেখো কি সুন্দর লাগছে আর এত টেস্টি, মানে কি বলবো। বন্ধুরা, তোমরা হয়তো গাছগুলো দেখলেই বুঝতে পেরে যাবে যে কুলগুলো কি পরিমাণে পেকে আছে। গাছের মধ্যেই পেকে একদম শুকিয়ে গেছে, এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো। একটা ঝাঁকা দিলেই একদম গাছের তলা একদম বিছিয়ে যাচ্ছে কুলে। তো আমরা তো 3 বন্ধু মিলে খুব কুল কুড়ানো শুরু করে দিয়েছি। কুল একদম ভেবেছিলাম ব্যাগ ভর্তি করে নিয়ে আসবো, কিন্তু ব্যাগ ভর্তি করতে পারিনি, দুঃখজনক বিষয়। কারণ এত পরিমাণে কাটা, নিচে তোলাই যায় না, গাছ থেকেও তোলা যায় না, এবং নিচে যে ঢুকবো নিচেও ঢোকা যায় না, অনেক জঙ্গল। আর দ্বিতীয়ত এখানে রয়েছে কিন্তু অনেক বিপজ্জনক ব্যাপার। যেটা হচ্ছে বিপজ্জনক ব্যাপার সেটা হচ্ছে এখানে কিন্তু বাঘের ভয় রয়েছে, তারপর রয়েছে হাতির ভয়। তো এই সমস্ত সব কিছু জিনিসই মাথায় রেখে তারপরে যেতে হবে। আর যদি তোমরা কখনো যেয়ে থাকো তাহলে কিন্তু কখনোই একা যাওয়ার চেষ্টা করবে না, সাধারণত একটা গ্রুপ নিয়ে যাওয়ার চেষ্টা করবে। গ্রুপ নিয়ে গেলে কিন্তু খুব ভালো হয়, মজাও হয়, দারুণ জায়গাটাও খুব সুন্দর, এবং চারিদিকে শুধু কুল আর কুল, যেটা মানে বলে বোঝাতে পারবো না আমি। সেটা শুধু তোমরা ওখানে যারা যারা যাবে তারাই অনুভব করতে পারবে এবং বুঝতে পারবে, জায়গাটা ফিল করতে পারবে কেমন। তো দেখতেই পাচ্ছ কি পরিমাণে পেকে আছে কুলগুলো, দেখে তো জাস্ট লোভ লেগে যাচ্ছে, লোভ সামলানো যাচ্ছে না। এবার আমরা কন্টিনিউয়াসলি কুল কুড়ানো শুরু করে দিয়েছি। সুকমল, এদিকে দেখো, ভিডিও হচ্ছে। দেখো গাইস, একদম পাকা টসটসা কুল। জানি না বন্ধুরা তোমরা আমার এই ভিডিওটা দেখে কতটা এনজয় করছো, কিন্তু আমরা যে কুল কুড়াচ্ছি, কুল কুড়িয়ে কিন্তু অনেক আনন্দ উপভোগ করছি এখানে। আমি, রাহুল এবং অজয়, আমরা 3 বন্ধু মিলে গিয়েছিলাম। এত সুন্দর, মানে বলে বোঝানো মুশকিল। রাহুল তো কুড়িয়েই যাচ্ছে, ভেবেছিলাম পুরো ব্যাগ ভর্তি করে আনবো, কিন্তু ব্যাগ ভর্তি করার মতো পরিস্থিতি হয়ে ওঠেনি। এত পরিমাণে রোদ্রু ছিল, রোদ্রুতে থাকা যাচ্ছিল না, আর গরমও লাগছিল, আর কাটা, মানে কি বলবো, আর কাটাও ছিল অনেক। দেখতে পাচ্ছ, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে এবং ভিডিওটা এনজয় করছো অনেক, তাহলে অবশ্যই জানাবে বন্ধুরা কমেন্টে।
তাহলে এরকম ভিডিও আমি আরও অনেক অনেক নিয়ে আসবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেই, প্লাস সাবস্ক্রাইব করে দিবে। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এবং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এরকম ভিডিও নিয়ে আবার চলে আসবো। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।